হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমিও আছি মোটামুটি ভালোই। মোটামুটি আছি কারণ আমার এক্সাম চলছে। তো আজকে অনেক দিন পর আমি একটা প্রপার ডেলি লাইফ ব্লগ আপলোড করছি। তো আমার এই কদিন কোনো ব্লগ আপলোড করা হয়নি কারণ আমার এক্সাম চলছে। আমার সামনেই এইচএস, তো এই মার্চ পর্যন্ত আমার এরকমই যাবে। মানে এই দুদিন আপলোড করছি, আবার কদিন বন্ধ যাচ্ছে। তো আমি প্রমিস করছি যে মার্চের পর থেকে রেগুলার হবে, এবং আমি ভাবছি যে মার্চের পর থেকে আমি মানে দিনে অ্যাটলিস্ট 3টে করে ভিডিও দেব। তো 3টে না দিতে পারলেও আমি চেষ্টা করবো যেন মানে অ্যাটলিস্ট 2টো করে ভিডিও দিনে দেওয়া যায়। তোমরা এভাবেই সাপোর্ট করতে থেকো। ও হ্যাঁ, আর রিসেন্টলি একটা ভালো খবর হলো, আমি কদিন যেহেতু ব্লগ আপলোড করছিলাম না, এই কিছুদিন আগে একটা নর্মাল একটা শর্টস আপলোড করেছিলাম। তো রিসেন্টলি আমার সেই ভিডিওটাতে সামথিং 1.3K মতো ভিউয়ার্স হয়েছে। আমি আগেও এরকম একটা না দুটো ভিডিওতে কেতে ভিউয়ার্স গেছে, বাট এই কদিন যেহেতু আমার একদমই রিচ কমে গেছিলো, তো হঠাৎ ওটা দেখতে পেয়ে আমি খুব হ্যাপি হয়েছিলাম। তো এটাই আমাকে ইন্সপায়ার করে, এবং আমার মনে হয় শুধু এটা আমাকে নয়, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেই এই জিনিসগুলোই ইন্সপায়ার করে। লাইক, কমেন্ট, ভিউয়ার্স। তো কিপ সাপোর্টিং গাইজ। এটাই বলা ছিল। আই এম ট্রাইং মাই বেস্ট। সো ইয়া, রেগুলার তো অবশ্যই হব। এক্সামটা একটু ঠিকঠাক হয়ে যাক তারপরে। তো আমি আজকে একটা ফিল্টার ইউজ করেছি। ফিল্টারটা আমি কদিন ধরে খুব অবসেসড আছি এই ফিল্টারটার উপরে। তো আমার এখন রিসেন্টলি যে কটা পোস্ট, যে কটা যা ভিডিও দেখবে সব আশা করি এই ফিল্টারটাতেই দেখতে পাবে, কারণ এটাতে আমি এখন অবসেসড রয়েছি। তো যাই, তো আজকে দুপুরের দিকে আমার একটা পার্সেল এসেছিল। আমি প্রায় 1 সপ্তাহ আগে একটা জুতোর র্যাক অর্ডার করেছিলাম। তাই এটা আনবক্সিং করার সময় আমি বের করছি একটা একটা করে, আর মনে হচ্ছে এগুলো দিয়ে করবোটা কি। মানে দেখতে মানে ইজি হলেও ব্যাপারটা সেটিং করা খুবই কষ্টকর। বাবা আর মা এটাকে প্রায় 1 ঘন্টা ধরে এটাকে সেটিং করেছে। এটা দেখতে এখন ইজি মনে হলেও এতটা ইজি ছিল না ব্যাপারটা। ফাইনালি এসে দাঁড়িয়েছে এরকম অবস্থাটায়। তো এটা আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, এক্সপেক্ট করিনি এটা এতটা ভালো আসবে অ্যাফোর্ডেবল প্রাইসে অবশ্যই। তো এটা আমি ভেবেছিলাম ওই কাপড়ের যে ট্যাগগুলো হয় অমন হবে। এখানে না শুধু জুতো নয়, আমি আর খুলে দেখালাম না, জুতোই আছে শুধু। তো এখানে শুধু জুতো নয়, এখানে জামা কাপড়ও রাখা যাবে। মানে রেগুলার ইউজ যে জামা কাপড়গুলো হয় সেগুলো মোটামুটি রাখা যাবে অ্যাফোর্ডেবল প্রাইসে। সত্যি খুব ভালো এসছে। তো তারপর সন্ধ্যের দিকে বাবা এনেছিল মোমো আর রোল। তো রোলটা আমি খাইনি, রোলটা বাবা আর মাই খেয়েছিল, আমি মোমোটাই খেয়েছিলাম। তো আমি মনে হয় এই মোমোটা খাই এই স্যুপটার জন্য, মানে স্যুপটা আমি এত ভালো খাই মোমোর। সো ইয়া, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।